শান্তির নামে সহিংসতার স্বীকৃতি। মারিয়া করিনা মাচাডোকে শান্তি পুরস্কার দেওয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। মাচাডোকে লাতিন আমেরিকা চেনে ভেনেজুয়েলার বিভাজন, নিষেধাজ্ঞা ও মার্কিন সাম্রাজ্যবাদের মুখপাত্র হিসেবে। প্রশ্ন উঠেছে, গণহত্যার সমর্থন করাই কি 2025 সালের শান্তির সংজ্ঞা? হেনরি কিসিঞ্জার, মিখাইল গর্বাচেভ, সান সু কি, মোহাম্মদ ইউনুস এরাও কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। সেখানেই প্রশ্ন, শান্তির সংজ্ঞাটা আসলে ঠিক কি? The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. মারিয়া করিনা মাচাডো শান্তি পুরস্কার পেয়েছেন। এই খবর শুনে অনেকে বিস্মিত ও ক্ষুব্ধ, কারণ মাচাডোর রাজনীতি শান্তির নয়, বরং বিভাজন, দারিদ্র্য ও মার্কিন হস্তক্ষেপের প্রতীক। ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার মানুষ জানে মাচাডো ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী পরিকল্পনার মুখপাত্র, যিনি মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকিকে গণতান্ত্রিক বলে প্রচার করেন। তিনি প্রকাশ্যে ভেনেজুয়েলায় বিদেশি সেনা হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছেও ভেনেজুয়েলাকে মুক্ত করার নামে বোমা হামলার অনুরোধ করেছেন। এই ধরনের মন্তব্য এক গণহত্যার স্থপতি ছাড়া কেউ করতে পারে কি? মাচাডো যে নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল করেন, সেই সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার জনগণের উপর নিঃশব্দ যুদ্ধ চালিয়েছেন। দ্য ল্যান্সেট সহ বিভিন্ন সংবাদ সংস্থার গবেষণায় প্রমাণিত, এই সব নিষেধাজ্ঞায় ওষুধ, খাবার ও জ্বালানির অভাবে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। মাচাডো 2002 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ফেলার অন্যতম কারিগর ছিলেন। অভ্যুত্থানের পর কারমোনা ডিক্রিতে স্বাক্ষর করে সংবিধান বাতিল করে গণতান্ত্রিক সরকার উচ্ছেদ করা হয়েছিল। এক রাতের মধ্যে সব সরকারি প্রতিষ্ঠান লাটে উঠে যায়। এখনো তিনি ট্রাম্পের আক্রমণাত্মক নীতির সমর্থক এবং ভেনেজুয়েলার সম্পদ বিদেশি কর্পোরেশনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাকারী। মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ, তেল হস্তগত করা। লাতিন আমেরিকার বামপন্থার উদ্দেশ্যই প্রাকৃতিক সম্পদ রক্ষা ও মার্কিন সরকারের বিরোধিতা। ভেনেজুয়েলার মাদুরো সরকারও একই রাজনৈতিক নীতিতে বিশ্বাসী, আর সেখানেই মাচাডোর মতো নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের পাপেট হিসেবে কাজ করে। 2014 সালে মাচাডোর লা সালিদা আন্দোলন দেশ জুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যার জন্ম দেয়। কিউবান চিকিৎসকদের ও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা হয়। তবুও আজ তাকেই শান্তির প্রতীক বলা হচ্ছে। এই পুরস্কার কেবল এক ব্যক্তিকে নয়, শান্তি সম্পর্কে সমস্ত ধারণাকেই অপমান করে। মাচাডো আসলে কর্পোরেট ও সামরিক স্বার্থের প্রতিনিধি, যেখানে মানবিকতা নেই, আছে কেবল ক্ষমতার লোভ ও বিদেশি আনুগত্য। ভিয়েতনাম যুদ্ধে কম্বোডিয়ায় নির্বিচারে বোমাবর্ষণ করার পর যদি হেনরি কিসিঞ্জার নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন, তবে মাচাডোর নাম সেই একই ভণ্ডামির ধারাবাহিকতা। প্রকৃত শান্তি তৈরি করেন সাধারণ মানুষ, যারা অবরোধের মধ্যে বেঁচে থাকে, ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। কলকাতা টিভি।